হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের ফুপাকে ডে 3 আর আমরা রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেবদীপ এখানে রুম দেখতে যাচ্ছে। তো আজকে আমাদের আছে সাফারি, তো উইন্ড সাফারি। তো এখন আমরা চলে যাব। কালকে যেরকম দেখলে যে বাসে করে আমরা যাচ্ছি, তো সেম বাসে করে আবার চলে যাব। তারপর ওখানে সারা এই যে বাস স্টপে দাঁড়িয়ে আছি, বাসটা আসবে। তো এখানে ওই বাসগুলোর নাম হচ্ছে উইন বাস। তো দেবদীপ দাঁড়িয়ে আছে, এখানে বাস হবে আসবে, যে তারপর আমরা যাব। আর এত গরম, ভাবলাম একটা টুপি কিনবো, বাট টুপি এত দাম বললো যে আর কিনলাম না, কারণ টুপিটা এখানেই ভ্যালুড, আমাদের ওখানে তো লাগবে না, কারণ বেরোই না সকালবেলা কোথাও, তাই জন্য। আর দেবদীপ কেমন লাগছে বাস ধরে? এখানে দুটোই বাস চলে। তো এই রুটে দুটো বাস, একটা হচ্ছে উইন 17 আর 19। তো আমরা 17 ধরে যাব, 19ও হলে হয়ে যাবে। তো আমরা এখন মেন সিটি সেন্টারে আছি। তো এইখান থেকে যেই টুরিস্ট স্পটগুলো, মানে যেখানে হচ্ছে তোমার দেখার, ওইগুলো একটু দূরে দূরে। আমরা বাসে করে চলে এলাম উইন্ড সাফারি। তো এখানে আমরা এন্ট্রান্স টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। তোমাদেরকে এখানে একটা সাজেশন দেবো, যদি তোমরা উইন্ড ওয়ান্ডার আর উইন্ড সাফারি একদিনে করো, এটা করো না, কারণ এক্সস্টেড হয়ে যাবে। তো একদিন উইন্ড সাফারির জন্য রেখো, একদিন উইন্ড ওয়ান্ডারের জন্য রেখো, তাহলে তোমাদের ডেটা ঠিকঠাক কাটবে। তো এইখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আমরা যাব ট্রামে করে 200 স্টেশন। তো ফার্স্ট স্টপ ছিল আমাদের রেপটাইল ওয়ার্ল্ড। তো এখানে বিভিন্ন ধরনের স্নেকস ছিল, আর অনেক অনেক রেপটাইলস ছিল, শুধু স্নেক নয়, অনেক কিছু ছিল তার মধ্যে। আর কিছু কিছু মজার জিনিসও ছিল, চলো দেখি। এটা কি সাপ, ময়দা মাখা মনে হচ্ছে। বেশ মজার মজার আছে, বলা দেবদীপ কেমন লাগছে দেখতে? রিল্যাক্স করছি ওটা। এটা পোজ দিয়ে আছে, দেখো ফোনে ফটো তোলার জন্য। বেশ বড় বড় আছে, ভালো। এখানে কুমিরগুলো বিশাল বড় বড়, আর এখানে খাবার পাওয়া যাচ্ছিল, তো ওদেরকে খাওয়ানোর জন্য। তারপরে চলে এলাম হাতির সেকশনে, এলিফ্যান্ট সেকশন। এখানেও খাবার খাওয়াচ্ছে সবাই, আর হাতিগুলো খুব খুশি। পেছনের হাতিটা আবার চান করতে যাচ্ছে, ওই যে জলটা দেখছো ওখানে চান করছে। আর এই হাতিটা হচ্ছে শুধু খাবার খেতে ব্যস্ত, সব জায়গা থেকে খাবার খাচ্ছে। তারপর চলে এলাম আমরা বার্ড সেকশনে। এইখানে দেখো কর্নগুলোকে কেমন রেখে দিয়েছে, আর কি কালারফুল লাগছে। তো কর্নগুলোকে ওরা সবাই খাচ্ছে। তো এরকম আমরা দেখিনি, এটা হচ্ছে নতুনত্ব কিছু, আর খুব কালারফুল। কি পাখি নামগুলো আমি ভুলে গেছি, বাট কুটকুট কুটকুট করে খাচ্ছে। ছুটে চলে এলাম বাস ধরার জন্য। এখানে আমরা বাসে করে চলে এসেছি সাফারির ভিতরে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল ছাড়া আছে, যেমন হরিণ, বিয়ার, অনেক অনেক বাঘ, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আর একটা টিপস দেবো তোমাদের, যখন তোমরা সাফারিতে যাবে অলওয়েজ ট্রাই করবে লাঞ্চের টাইমে যাবো, কারণ লাঞ্চের টাইমে এদেরকে খেতে দেয় আর একটু অ্যাক্টিভ থাকে। বাদ বাকি টাইমেও সবসময় ওরা ঘুমায়। তো দেখছো সব অ্যানিমেলগুলো সবাই অ্যাক্টিভ আছে, মানে এরাই খেতে দিয়েছে। কেউ কেউ এত গরমে আবার জলে চান করছে। আর এই বিয়ারটাকে দেখো, ল্যাথ খোর এরা।
অনেক মজার মজার লাগছিল। একে দেখো কেমন ঘুমাচ্ছে পা তুলে দিয়ে, একদম বিশাল মজার লাগছিল। একজন জলের মধ্যে রিল্যাক্স করছে, সুইমিং, সানবাথ নিচ্ছে। আর বাচ্চাদের সাথে গেলে ওরা অনেক এনজয় করবে। আজকে আমার যেটা সব থেকে কিউট লেগেছে হচ্ছে এইটা, কি সুন্দর বসে বসে গাজর খাচ্ছে দেখো, দারুণ কিউট এটা। এই মোমেন্টটা আমি ক্যাপচার করেছি, আমার অনেক অনেক ভালো লাগছে। এই উইনপাল সাফারির টিকিট আমরা আগে থেকে কেটে নিয়েছিলাম, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। Klook.com বলে যে অ্যাপটা আছে বা ওয়েবসাইটটা আছে, ওইখান থেকে পার হেড আমাদের পড়েছিল 2500 টাকার মতো। এর মধ্যে লাঞ্চ ইনক্লুড ছিল না, কারণ আমরা ইনক্লুড করিনি। তোমরা চাইলে ওটা লাঞ্চ ইনক্লুড করতে পারো, ওর মধ্যে 500 থেকে 1000 টাকা বেশি পড়বে। তো লাঞ্চ ইনক্লুড করলে যে কোনো তোমাদের রেস্টুরেন্ট যেগুলো আছে যেখানে কুপনটা ভ্যালিড হবে ওখানে যে রিডিম করতে পারো, আর যেটা এক্সট্রা চার্জ লাগবে ওইটা তোমরা ওখানেই রেস্টুরেন্টে পে করে নেবে। এখন আমরা দেখে নেব আমাদের টলেস্ট অ্যানিমেল জিরাফ। তো এইখানে জিরাফ একটা রেস্টুরেন্টও আছে যেখান থেকে তোমরা এটা ডাইরেক্ট ভিউটা পেতে পারো। আর এটা আমরা সাফারির মধ্যে দেখছিলাম। এখানে অনেক জেব্রা, বললাম যেরকম যে খাওয়ার টাইমে যদি যাও লাঞ্চের টাইমে, তাহলে তোমরা অনেক অ্যাক্টিভ অ্যানিমালস দেখতে পাবে। দেখো পাখিগুলো ছাড়া আছে কিন্তু যাচ্ছেও না। আর আমাদের এই খাওয়া হলো, এবার আমাদের উইনপাল সাফারি শেষ হয়ে গেছে, এবার অন্য ডেস্টিনেশন ভাবছি একবার হোটেল যাবো নাকি, তো দেখা যাক।